যুদ্ধবিরতির আলোচনার মধ্যে ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার দেশটির সুমি অঞ্চলে আবাসিক স্থাপনাকে লক্ষ্য করে চলে এই হামলা। এতে নিহত হয়েছেন অন্তত ৩২ বেসামরিক। সাধারণ মানুষের উপর এই তাণ্ডবের পর বিশ্ববাসীকে কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর এদিকে রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ৩ বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের লাগাম টানতে মসনদে বসেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে চলছে আলোচনাও। এর মধ্যে হামলা পাল্টা হামলা চালাচ্ছে দুপক্ষই। এরই ধারাবাহিকতায় রবিবার ইউক্রেনের সুমি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। মুহূর্তেই বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ভবন। এছাড়া নিহত হন বেশ কয়েকজন বেসামরিক। গণমাধ্যমের প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। এছাড়া কয়েকটি পোড়া গাড়ি পড়ে রয়েছে, যেখান থেকে বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। শত্রুরা সুমি শহরের কেন্দ্রস্থলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তখন অনেক মানুষ বাইরে রাস্তায় ছিল। জরুরি কাজ চলছে, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই সঙ্গে বেসামরিকদের উপর হওয়া এ তাণ্ডবের পর বিশ্ববাসীকে কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে থেমে নেই ইউক্রেনও। রাশিয়ার কুর্স্ক ছাড়াও বিভিন্ন অঞ্চলে অব্যাহত রেখেছে হামলা। রবিবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চুক্তি লঙ্ঘন করে একদিনে রাশিয়ার বেলগোরদ অঞ্চলের দুটি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর তীব্র নিন্দা জানিয়েছে তারা। আফরিন মৌ, নিউজ 24।